সরাসরি নয়াদিল্লিতে চলে যাব। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি বিজেন্দ্র একবার চাইবো দর্শকদের জন্য সাম আপ করতে, এই যে 10টার পরে 10:30টার পরে শুনানি পর্ব শুরু হলো, প্রায় কিছুক্ষণ আগেই সেটা শেষ হয়েছে, কি হলো আজকের দিনে ডেভেলপমেন্ট, কি হলো এই শুনানি পর্বে? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, আজকে যদি আমরা প্রথমে দেখি, স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সিবিআই তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে দুটো স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন কপিল সিব্বল, একটা পুলিশের রিপোর্ট, একটা হেলথ ডিপার্টমেন্টের রিপোর্ট। এই তিনটে রিপোর্ট নিয়ে এখন অবধি হিয়ারিং হলো, যার মধ্যে প্রথমেই আমরা যদি দেখি যেটা তদন্ত সিবিআই এখন অবধি করেছে, তারা জানিয়েছেন কি যে সিএফএসএল এ রিপোর্ট করা হয়েছিল পশ্চিমবঙ্গে, সেটাতে তারা কিছু প্রশ্ন তুলেছেন। তারা চাইছেন কি যে সোয়াবগুলো নেওয়া হয়েছিল বা যে এভিডেন্সগুলো রয়েছে সিএফএসএল এর জন্য, সেটা তারা চাইছেন এইমসে বা অন্য কোনো সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে সেটাকে টেস্ট করাতে। সেটা তারা তাদের স্ট্যাটাস রিপোর্টে বলেছেন, যেটা শুনানি চলাকালীন আমরা জানতে পারলাম। এবং চিফ জাস্টিসও বললেন কি যেটা তারা দেখছেন সেটাতে একটা লাইন অফ ইনভেস্টিগেশন অ্যাডপ্ট করেছে সিবিআই এবং সেটাকে নিয়ে তারা এগোতে চাইছেন। তাই তাদেরকে তিনি বলেন কি আরও কিছু সময় দেওয়া হচ্ছে, আগামী সোমবার অবধি শুনানি অ্যাডজার্ন করা হবে এবং নেক্সট মঙ্গলবার হিয়ারিং হবে। তার আগে আরও একটা স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই, যেহেতু তারা কিছুটা এগিয়েছে, এটাও আজকে চিফ জাস্টিস বলেন কিছুটা তারা এগিয়েছেন যে লিডসগুলো তাদের কাছে এসছে সেটাকে নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেন কি কিছু প্রমাণগুলো যে তারা পেয়েছেন সেটাকে নিয়ে যে একটা লাইন অফ ইনভেস্টিগেশন চলছে সিবিআই এর, সেটাকে নিয়ে তারা এগোন, সেটাই চাইছে সুপ্রিম কোর্টও। তাই সোমবার অবধি সময় দেওয়া হয়েছে, আগামী মঙ্গলবার আবার হিয়ারিং হবে, সেদিন সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট আরও জমা দিতে হবে। কিন্তু এই শুনানি চলাকালীন আরও কয়েকটা প্রশ্ন উঠে এলো শুভ্রজি, যেটা আমরা দেখলাম সেটা ছিল টাইমিং অফ যে ইভেন্টসগুলো, কটায় এফআইআর হয়েছিল, কটায় জেনারেল ডায়েরি করা হয়েছিল, কখন পোস্টমর্টমে পাঠানো হয়েছে, পোস্টমর্টমের সঙ্গে পোস্টমর্টমে পাঠানোর সময় যেটা এখনই আমরা বলছিলাম কি একটা চালান দেওয়া হয় যখন ডেড বডিকে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য, ডেড বডির সঙ্গে তার যে কাপড় এবং যা জিনিসপত্রগুলো সেটাও সেই সময় যায়, যেই কনস্টেবল যিনি নিয়ে যান পোস্টমর্টমের জন্য সেটা নিয়ে যেতে হয়। সেই চালানটা কোথায় রয়েছে সেটা রাজ্য সরকারও বলতে পারছে না কোথায় রয়েছে, সিবিআই বলছে তাদেরকে যে কাগজগুলো দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে সেটাতে সেই চালান নেই। সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে যে আগামী হিয়ারিংয়ের আগে সেই চালান লোকেট করতে হবে রাজ্য পুলিশকে এবং সেটা কেস ডায়েরিতে দিতে হবে সিবিআইকে এবং সুপ্রিম কোর্টেও প্রডিউস করতে হবে, সেটাও আজকে চিফ জাস্টিস নির্দেশ দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রসঙ্গ উঠে এসছে সুব্রজিৎ, সেটা হলো ডাক্তাররা যে কাজে যোগ দিচ্ছেন না, সেটা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল রাজ্য সরকার। সেটাতে কপিল সিব্বল বলেন কি গত 28 দিনে 23 জনের মৃত্যু হয়েছে যারা ট্রিটমেন্ট পাননি এবং ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন না। তখন চিফ জাস্টিস বলেন কি আপনারা এনশিওর করুন আগে কি ডাক্তাররা যেন সেফ সিকিউর মনে করেন তাদের মধ্যে যেন সেই কনফিডেন্সটা আছে যে কাজের যোগ দিলে তাদের কোনো সমস্যা হবে না। কেন কি ডাক্তার, বিশেষ করে জুনিয়র ডাক্তারের তরফ থেকে একজন আইনজীবী অ্যাপিয়ার করছেন, তিনি বললেন যে যে ডাক্তাররা যখন এই নির্যাতনটাকে ধর্ষণ খুন করা হয় তারপরে প্রতিবাদ করছেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি এটাও বলেন কি একটা ডাক্তারদের ফোরাম রয়েছে, এখান থেকে এই হুমকিগুলো দেওয়া হচ্ছে কি তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে কি তারা কেন অংশ নিচ্ছেন এই কর্মবিরতিতে এবং সেটার জন্য তারা ভয়ভীত হয়ে রয়েছে। তিনি এটাও বলেন কি এখনও হাসপাতালগুলোতে একটা প্রপার রেস্টিং রুম নেই, টয়লেট ফেসিলিটি নেই, সিসিটিভি নেই, তো ডাক্তাররা একটু ইনসিকিউর ফিল করছেন, বিশেষ করে মহিলারা ডাক্তার যারা রয়েছেন, তাই তারা কাজে যোগ দিচ্ছেন না। তবে তিনি জানান কি বাইরে ডাক্তাররা কিন্তু যখন ধর্ণা অবস্থান করছেন সেখানে তারা পেশেন্টদেরকে দেখছেন। কপিল সিব্বল বারবার বলছেন যে লাখো লাখো মানুষ পরিষেবা পাচ্ছেন না এবং ডাক্তারদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থাও নিচ্ছেন না। তখন আজকে চিফ জাস্টিস বলেন কি আগামীকাল 5টা অবধি ডাক্তারদেরকে সময় দেওয়া হচ্ছে, তারা যেন কাজে যোগ দেন এবং তিনি বলেন কি যেহেতু তারা 28 দিন হয়ে গেল কাজ থেকে দূরে রয়েছেন, তারা যদি কাজে যোগ দেন সেক্ষেত্রে কোনো অ্যাকশন রাজ্য সরকার তাদের বিরুদ্ধে নেবে না, পিউনিটিভ অ্যাকশনস ইনক্লুডিং ট্রান্সফার, এসব কোনো পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হবে না। চিফ জাস্টিস এটাও নির্দেশ দিয়েছেন কি প্রত্যেক জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর এবং সুপার মানে এসপি তারা এই মেডিকেল কলেজের হাসপাতালগুলোর সঙ্গে কথা বলবেন এবং তারা দেখবেন সেখানে যেন ডাক্তাররা প্রপারলি সিকিউর ফিল করেন নিজেকে, তাদের মধ্যে কনফিডেন্স থাকে কি তারা রাত্রিরেও কাজ করতে পারবেন। এই 24 ঘন্টা বা 36 ঘন্টা টানা যারা কাজ করছেন, বিশেষ করে যেভাবে যে নেতারা মারা গেছেন বা যার হত্যা এবং ধর্ষণ করা হলো, সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছিল বারবারই কি কোথাও একটা রেস্টিং রুম নেই, প্রপার টয়লেটগুলো নেই, সিসিটিভি সব জায়গায় লাগানো হয়নি, সেসব এনশিওর করার জন্য রাজ্য সরকারকে আজকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার এখন নেক্সট হিয়ারিং হবে সুব্রজিৎ। তো তার আগে কিছু প্রশ্নগুলো উঠেছে বিশেষ করে টাইমিং নিয়ে, কেন কি জেনারেল ডায়েরি এটা করা হয়েছিল টালা থানাতে,
সেটা নিয়ে প্রশ্ন ওঠে কি 2:30 থেকে রাত্রির 11:30 অবধি কটা যে জেনারেল ডায়েরি এন্ট্রি হয়েছে সেটাতে স্পষ্ট কি এখানে হয়তো ম্যানিপুলেট করা হয়েছে জেনারেল ডায়েরিকে, জেনারেল ডায়েরি যে কাগজ রয়েছে সেটাও আজকে বলা হয়েছে, এবং যেই এভিডেন্সগুলো কালেক্ট করা হয়েছিল সেটার সঙ্গে ট্যাম্পার করা হয়েছে এই প্রশ্ন উঠেছে। তবে বারবার এই প্রশ্নগুলো যখন উঠছিল চিফ জাস্টিস বলেন আজকে কি সিবিআই তদন্ত যেহেতু করছে তারা এই মুহূর্তে এটাতে বলবেন না। এই প্রসঙ্গ ওঠেন বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে সুপ্রিম কোর্টে বলেন কি বাবা মাকে টাকা দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, এটাও যেন তদন্তের পার্ট হয় যখন সিবিআই তারা তদন্ত করছেন। চিফ জাস্টিস বলেন যে সিবিআই তো তদন্ত করছেই, তারা নিশ্চয়ই এসব অ্যাঙ্গেলগুলো দেখবেন এই যখন একটা সার্বিক তারা তদন্ত করছেন কিভাবে এই তরুণীকে ধর্ষণ করে খুন করা হলো, সেখানে কিন্তু এই প্রসঙ্গগুলো উঠে আসবে কি তার বাবা মাকে যদি কেউ প্রলোভন দিয়ে থাকে বা টাকার লোভ দিতে গেছিলেন সেই তদন্তটাও সিবিআই করবে, এটাও আজকে সুপ্রিম কোর্ট চলাকালীন আমরা দেখলাম চিফ জাস্টিস এটা বলেছেন। তবে নানা দিক এটা রয়েছে আজকে যে আমরা দেখলাম 10:30 থেকে বা 11টা থেকে বলা যেতে পারে 1:30 অব দি হিয়ারিং হলো, নানা দিক উঠে এলো এখানে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল কি সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট এখন অব্দি দিয়েছে সেটাতে যে লিডসগুলো তারা পয়েন্ট আউট করেছে সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট মনে করেছে যে তাদেরকে আরও 1 সপ্তাহ সময় দেওয়া হোক এই লিডসগুলোকে তারা কতটা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটার জন্য। আগামী সোমবার আগে হিয়ারিংয়ে ঠিক ছিল, তবে যেহেতু সোমবার ছুটি রয়েছে আগামী মঙ্গলবার হিয়ারিং হবে এবং তার আগে সিবিআই আরও একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। এবং সেখানে নানা ধরনের প্রশ্ন, কেন কি আজকেও আমরা দেখলাম তুষার মেহতা বলছিলেন কি যে যেখানে এভিডেন্সগুলো ছিল সেটা ট্যাম্পার হয়েছে, ক্রাইম সিনে অনেক দেরিতে সেটাকে কর্ডন অফ করা হয়েছিল, সেখানে নানা ধরনের মানুষ ঘোরাফেরা করেছেন, তো কোথাও না কোথাও ট্যাম্পারিং এর প্রশ্ন তিনি করছিলেন। তবে তার সঙ্গে তিনি বলেন কিছু লিডস তাদের কাছে এসছে সেটাকে তারা এখন প্রসিড করছেন এবং তারা মনে করছেন এটাকে একটা লজিক্যাল কনক্লুশনে তারা নিয়ে যাবেন। একটা প্রশ্ন উঠছিল যে সঞ্জয় রায়কে সেখানে সিসিটিভিতে এসেছিল, কেন কি চিফ জাস্টিস আজকে বলেন যে যখন প্রথমে সঞ্জয় রায়কে দেখা যায় সে ঢুকছে সেই ক্যামেরাতে, তারপরে রাত্রির 11:30 অবধি কি হয়েছে সেই সিসিটিভি ফুটেজগুলো কি রয়েছে? কপিল সিব্বল বলেন কি হ্যাঁ সেই সিসিটিভি ফুটেজগুলো রয়েছে এবং তারা সেটা সিবিআইকে দিয়েছেন। তবে তুষার মেহতা বলেন যে সেই টোটাল সিসিটিভি ফুটেজ তারা পাননি, মাত্র 27 মিনিটে 4টে ক্লিপ তাদেরকে দেওয়া হয়েছে, পুরো সিসিটিভি ফুটেজ তাদের কাছে নেই। আজকে কপিল সিব্বল বলেন কি না যদি না দেওয়া থাকে তারা দিয়েছেন তিনি বলেন, এবং তিনি বলেন কি তিনি পাননি, সেক্ষেত্রে হয়তো তাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতে পারে। সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে কি পুরো সিসিটিভি ফুটেজ সকাল থেকে রাত অবধি সেদিনের যেন সিবিআইকে দেওয়া হয়, সেটা আজকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশ। একেবারে নিঃসন্দেহে এই যে সিবিআই ডেভেলপমেন্ট সংক্রান্ত ফ্রেশ রিপোর্ট যে জমা দিতে বলেছে এরপরে শুনানিতে যেটা জমা দিতে হবে তার মধ্যে সেখানে সিবিআই কি বলে সেদিকে নজর থাকবে।